আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই মাত্র জানা গিয়েছে তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল কোন জায়গা থেকে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের ফলাফলটা তৈরি করে তোমাদেরকে পাবলিশ করা হবে এই বিষয়টি। তো এইখানে তিনটা বিষয় এখানে জানা গিয়েছে, অর্থাৎ তিনটা জায়গা থেকে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের ফলাফলটা তৈরি করা হবে। এছাড়া তোমাদের এই ফলাফল কবে থেকে শুরু হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট তথ্য পাওয়ার জন্য। এছাড়া তোমরা যদি পড়ালেখার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে চাচ্ছ সেই ক্ষেত্রে এখানে তোমরা দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছ। এই দুইটা থাম্বনেল অনুসরণ করে আমাদের চ্যানেলে ভিজিট করলে কিন্তু সেখানে তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যাচ্ছে সেই প্রসেসগুলি। তো আমরা একটা নিউজের মাধ্যমে এই পুরো বিষয়টিকে ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে নিউজ বা হেডলাইন দেখতে পাচ্ছ, এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করার জন্য তোমাদের কোন জায়গা থেকে কোন কোন মাধ্যমে, অর্থাৎ যে কয়টি মাধ্যম রয়েছে সাবজেক্ট ম্যাপিং করার, সেগুলো কিন্তু এই বিস্তারিত অংশেই আসলে কিন্তু আমরা পেয়ে যাবো। সেজন্য আমরা ডিরেক্টলি চলে যাব সেই বিস্তারিত অংশটুকুতে। এখানে অনেক বিস্তারিত অংশ বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে বিষয়গুলো তোমরা একটু পড়ে নেবে, তাহলে কিন্তু এই বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবে বা এই বিষয়ে কিন্তু দারুণভাবে তোমরা অবগত হতে পারবে। তো আমরা জাস্ট মেন জায়গাটিতে চলে আসবো, তাহলে কিন্তু তোমাদের সময়টাও একটু বেঁচে যায়। তো আমরা ডিরেক্টলি চলে আসলাম সেই মেন পয়েন্টটাতে। তোমরা এখানে দেখো, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি সূত্র জানিয়েছে এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। এটা হচ্ছে এক। তৃতীয়ত, আবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফলাফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তো এখানে তারা যে বিষয়টি এখানে বলা হয়েছে, এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি। একটি হচ্ছে এইচএসসির যে বিষয়গুলো তোমরা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় কিন্তু তোমাদের বেশ কয়েকটি আগে থেকেই পরীক্ষা হয়েছে, সেই বিষয়গুলি ধরে, অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিন্তু পরবর্তী যে পরীক্ষা রয়েছে বা যে পরীক্ষা তোমরা দাও নাই সেই বিষয়গুলো, মূলত তোমাদের যেই বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেইগুলোর ফলাফলের ভিত্তিতে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা নির্ধারণ করবে, ফলাফল তৈরি করবে। এখানে কিন্তু একটা বিষয় এখানে চলে আসছে। দ্বিতীয়ত, তোমরা কিন্তু দেখো, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। অর্থাৎ তোমরা যে টেস্ট পরীক্ষা দিয়েছিলে বা এসএসসি ফাইনাল পরীক্ষা বসার আগে তোমরা কিন্তু তোমাদের কলেজে কিন্তু একটি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই জায়গাতে তোমাদের একটি ফলাফল কিন্তু রয়েছে। তো সেই ফলাফল অনুসরণ কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে, যে পরীক্ষাগুলো হয় নাই সেই পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করারও কিন্তু একটা এখানে পরিকল্পনা কিন্তু তারা করছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির কিন্তু একাধিক সূত্র বা একাধিক কর্মকর্তারা কিন্তু তারা একটি প্ল্যান করছে। এছাড়া কিন্তু আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়েছি তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে এসএসসি, জেএসসি, এমনকি পিএসসির যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সামঞ্জস্য করে তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করার একটি প্ল্যান রয়েছে। তবে এখনও কিন্তু কোনো প্রকার এই যে সিদ্ধান্তগুলো রয়েছে এখানে কিন্তু এখনও কোনো প্রকার চূড়ান্ত হয়নি। তবে এভাবেই সাবজেক্ট ম্যাপিং যদি করে তাহলে কিন্তু এভাবেই করার একটি প্ল্যান কিন্তু শিক্ষা বোর্ডের রয়েছে। তবে আমরা কিন্তু যে বিষয়টি জানতে পারলাম, তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের কাজগুলো শুরু করবে, এমনকি 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু পাবলিশ করার চেষ্টা কিন্তু তারা করছে। তো এখন তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্টটা কোন জায়গা থেকে ভালো হবে, তোমাদের জন্য কোনটা সুবিধা হবে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো।